দয়া কেউ দেখাইতে পারবে না। আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি তাআলা বিয়াদুর রাহমান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে 100টা রহমত আছে, 100টা রহমত। ওই 100টা রহমত থেকে একটা মাত্র রহমত আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এরপর সন্তান তার মার কেমন ভালোবাসে, মা তার সন্তানকে কেমন ভালোবাসে, বাবা তার সন্তানকে কেমন ভালোবাসে। বাবার সামনে সন্তানকে কিছু বলা যায় না, মায়ের সামনে সন্তানকে কিছু বলা যায় না, সন্তানের সাথে সন্তানের সামনে মাকেও কিছু বলা যায় না। পশু পাখি তার সন্তানকে কত ভালোবাসে, কিন্তু আল্লাহর কাছে 100টা রহমত রিজার্ভ রয়েছে। কালাসরের ময়দানে বান্দা যখন একটা গুনাহের কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন 100টা রহমত একত্রিত করিয়া বান্দারে মাফ করিয়া চিরস্থায়ী জান্নাতি বানায় দিবে। আল্লাহ কত ভালোবাসেন বান্দারে, এর চাইতে পৃথিবীর বুকে আর কেউ ভালোবাসবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বসা ছিলাম। এমত অবস্থায় দেখলাম একজন ব্যক্তি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছেন। তার গায়ে ছিল কম্বল, জড়ানো কম্বল, এবং তার কম্বলের মধ্যে কি যেন ফেসাইয়া আসে বিশ্বনবীর কাছে নিয়ে আইতেছেন। কিছুক্ষণ পরে দেখলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে আসতেছি তখন জঙ্গলের মধ্যে পাখির বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ শুনতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত বাচ্চাদেরকে একত্রিত করে ওই কম্বলের মধ্যে ঢুকায়া রাখলাম। এরপরে যখন কম্বলের মধ্যে ঢুকাইয়া যখন আমি বান্ধিয়ে আসতেছি, এমন অবস্থায় দেখতেছি পাখির বাচ্চাদের মা পাখিটা আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করতেছে। আমি কম্বলটা একটু সরাইলাম, মা পাখিরা ওই কম্বলের মধ্যে বসছেন। আমি পাখির বাচ্চা এবং মা পাখি সমস্ত পাখিদেরকে কম্বলের মধ্যে জড়াইয়া আমি আপনার দরবারে উপস্থিত হইলাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তুমি কম্বলটা একটু সরাও, আমি একটু দেখি কি অবস্থা। ওই সাহাবী যখন কম্বল সরাইছেন তখন দেখতেছেন মা পাখিটা তার বাচ্চাদেরকে খুব আদরের সাথে জড়ায়া ধরেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কার পাখি একটা মা পাখি তার সন্তানদেরকে কতটুকু ভালোবাসে, মা পাখি তার সন্তানকে কতটুকু মহব্বত করে, সে তার পাখির বাচ্চাদেরকে জড়ায়া ধরেছে। আল্লাহর নবী বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি তোমরা মা পাখি তার সন্তানকে কত ভালোবাসে? এটা দেখে তোমরা আশ্চর্যান্বিত হয়ে গেছো। তোমরা জানো নি আমার আল্লাহ তার বান্দারে কতটুকু ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দাকে কতটুকু মহব্বত করে। ওই মা পাখিটা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দারে চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। ওই মা পাখিটা তার বাচ্চারে যতটুকু ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দারে ওর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। তাহলে আল্লাহর চাইতে পৃথিবীতে কেউ আমাদেরকে ভালোবাসবে বেশি? আল্লাহর চাইতে পৃথিবীতে কেউ নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারবে না। আল্লাহ বলেন রহমান, আল্লাহ বলেন রাহিম, আল্লাহর চেয়ে পৃথিবীতে কেউ ভালোবাসতে পারে না। আল্লাহ এত ভালোবাসেন, আমরা গুনাহ করতে করতে যদি একেবারে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলি, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন মুহূর্তের মধ্যে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে
উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কান্না করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, হে তাহিয়াতুল কালবি, ব্যাপার বুঝলাম না রে, তুমি কেন কান্নাকাটি করতেছ? আমি তো তোমারে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করি নাই, তুমি ইসলামের সত্যতা থেকে ইসলাম গ্রহণ করেছ, আমি বিশ্বনবীর আদর্শ থেকে তুমি ইসলাম গ্রহণ করেছ, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে তুমি ইসলাম গ্রহণ করেছ, তাহলে তুমি এবার কাঁদতেছো কেন? তাহিয়াতুল কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কারণে কাঁদি না, জাহিলি যুগের একটা গুনার প্রতি লজ্জিত হয়ে আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কারণে কাঁদি না, বরং জাহিলি যুগে একটা গুনাহ করেছি, বহুত বড় গুনাহ, এই গুনার প্রতি লজ্জিত হয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আচ্ছা তুমি কাঁদতেছো, কি গুনাহ করছো? এত বড় গুনাহ করেছো তুমি? তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহটা হইল যে আমি মেয়ের সন্তানকে পছন্দ করতাম না, আমারে মানুষের মেয়ের আব্বা বলবে, এটা আমার জন্য কলঙ্ক মনে করতাম, এই জন্য আমার মেয়ে আমার স্ত্রীর ঘরে যে সন্তান জন্ম গ্রহণ করছে, মেয়ে ওই যে প্রত্যেকটা সন্তানকে আমি জীবন্ত দাফন করছি। নাউজুবিল্লাহ। অথচ একটা মেয়ে সন্তানের লালন পালন করলে কত সওয়াব জানেন? যদি দুইটা মেয়ে সন্তানের লালন পালন কইরা আপনি সুন্দর মতো ভালো জায়গায় বিয়া দিতে পারেন, আল্লাহর নবী বলেন সে কাল কিয়ামতের দিন আমি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে যাবে। কিন্তু জাহিলি যুগে তারা এগুলো বুঝে নাই, তারা মেয়ে সন্তানকে হত্যা করত। উনি বলেন, আমি মেয়ের সন্তানকে হত্যা করছি, এক পর্যায়ে আমার মেয়ের সন্তান আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আইছে, তখন আমি সফর করার ইচ্ছা করছি, ভ্রমণ করার ইচ্ছা করছি। ভ্রমণ করার জন্য আমি অনেক দূরে একটা দেশে যাইব, অনেক বছর লাগবে আবার ফিরে আসতে। তখন আমার স্ত্রীকে আমি বললাম, হে আমার স্ত্রী, আমার ফিরতে কয়েক বছর লাগবে, যদি সন্তানটা ছেলে হয় দুনিয়াতে রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে জীবন্ত কবরে দাফন করবে। নাউজুবিল্লাহ। কয়েক বছর পর আসছে, ওইদিকে ওই মেয়ের ঘরে তার স্ত্রীর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করছে, আর ওই সন্তানটা এত সুন্দর একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, ওই মহিলা আদর কইরা তার নাম রাখছে জামিলা, অর্থাৎ সুন্দরী। উনি বলতেছেন, উনার স্ত্রী বলতেছেন, এই সুন্দর, এইরকম সুন্দরী একটা মাইয়া আমি পৃথিবীর বুকে দেখি নাই, এই জন্য ওই মেয়ের আমি হত্যা করি নাই, তারা আমি লালন করছি। আমার মনে হলো তাহিয়াতুল কালবি যখন সুন্দরী মেয়েটাকে দেখবে, তাহলে কিছুটা হইলো মায়া লাগবে। কিছুদিন পরে যখন উনি সফর থেকে আসিয়া যখন বাড়িতে আসলেন, তখন দেখতেছেন অনেক সুন্দরী একটা ছোট বাচ্চা উনারে আব্বা বলে ডাকতেছে। উনি উনার স্ত্রীকে বলতেছে, এটা কার ছেলে? তখন স্ত্রী বলতেছে, এটা হলো তোমার গর্ভে থাকা যে সন্তান আছিল, এই সন্তান হলো এটা। তখন এ বলতেছে, আমি তো তোমার দাফন করার জন্য বলছি। উনি বলতেছেন, এত সুন্দরী মাইয়ার মেয়ে দিয়া আমার দাফন করার কথা আমি ভুলে গেছি, আমার মনে হয় তুমি ওই সন্তানের চেহারার দিকে তাকাইলে তার দিকে তোমার অবশ্যই মায়া লাগবে। তখন ওই তাহিয়াতুল কালবি বলতেছে, আচ্ছা ঠিক আছে, তারে একটু সাজসজ্জা করে তেল মালিশ লাগায় আমার কাছে দেও, তারে আমি ভ্রমণ করার জন্য অনেক দূর যাইব। উনি উনারে সাজসজ্জা করে সাজাইয়া ওই মেয়েটারে, সুন্দরী মাইয়াটারে দিবেন। ওই সুন্দরী মাইয়া সুন্দর একটা বাচ্চারে নিয়ে উনি এক জঙ্গলে গেছেন। জঙ্গলে গিয়া কবর খনন করছেন। কবর খনন করতে গিয়া উনার কবর খনন করতে কষ্ট লাগে না? এত সহজই নাকি একটা কবর খনন করা? কবর উনি নিজে একা খনন করছেন, আর খনন করতে গিয়ে যা গাম বাড়িয়েছে শরীরের মধ্যে, তখন ওই ছোট বাচ্চারা বলতেছে, আব্বা আপনি কষ্ট করতেছেন, আপনার শরীরের মধ্যে গাম বাড়িতেছে, আসো আমি আপনার গামটা একটু পরিষ্কার করে দিই। উনি যখন কষ্ট করতেছেন, তখন তার দাড়ির মধ্যে, চুলের মধ্যে ময়লা লেগে গেছে। ওই ছোট বাচ্চাটা, সুন্দরী মেয়েটা, এ নিজের কাপড় দ্বারা ওই দাড়ির ওই ময়লাগুলো পরিষ্কার করছে। এক পর্যায়ে যখন ওই কবরের মধ্যে ওই সুন্দরী মেয়েটা রাখছে, তখন মেয়েটা তার বাবারে বলতেছে, আব্বা তুমি আমারে ওই কবরে দাফন করিও না। হে আব্বা, আমি মেয়ে সন্তান হিসেবে দুনিয়াতে আসছি, এই জন্য তোমার মনে হয় কলঙ্ক হবে। হে আব্বা,
আমি কসম করলাম আর কোনদিন তোমার পরিচয় দুনিয়াতে বাঁচবো না। তুমি আমারে একটু জান ভিক্ষা দাও, আমার জীবনটা ভিক্ষা দাও। হে আব্বা, শহরে শহরে ভিক্ষা করে খাবো, এরপর তোমার পরিচয় দিব না। তুমি আমারে জীবন ভিক্ষা দাও। আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়ে সন্তানের প্রার্থনা তো আমার ওই দিলটা একটু বলে নাই। আমি সন্তানকে জীবন্ত কবরে লাশ করে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমার ওই গুনাহগুলো মাফ করবেন নি। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হে দাহিয়াতুল কলবি, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাত তাওবাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে দাহিয়াতুল কলবি, তুমি চিন্তা কইরো না রে, আমার আল্লাহ তার বান্দারে তো ভালোবাসেন। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যদি কেউ ইসলাম গ্রহণ করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যদি কোনো ব্যক্তি তাওবা করে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যদি কেউ আমি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ এত রহমান, এত ভালোবাসেন তার বান্দারে, মুহূর্তের মধ্যে বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহ বান্দারে ভালোবাসেন না বাসেন না? আল্লাহর চেয়ে পৃথিবীতে কেউ ভালোবাসতে পারে বেশি? আল্লাহর চেয়ে পৃথিবীতে কেউ বেশি ভালোবাসতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি। আল্লাহর নবী বলতেছেন, হে ওমর, তুমি কেন কাঁদতেছ? তুমি কান্নার কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরগায় এক যুবকের কান্না দেখে আমার কান্না চলে আসছে। আল্লাহর নবী বলতেছেন, হে ওমর, যুবকটারে বলো আমার কাছে আসার জন্য। ওই যুবকটা আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তুমি কেন কাঁদতেছ রে? তুমি কেন কাঁদতেছ? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুনাহ স্মরণ হয়ে গেছে, ওই গুনার প্রতি লজ্জিত হয়ে আমি কাঁদতেছি। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছো নাকি? বলে, না না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। আল্লাহর নবী বলতেছেন, তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করছো নাকি? যুবক বলতেছে, না না, অন্যায়ভাবে আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী বলতেছেন, তাহলে তোমার গুনাহ যদি আসমান এবং জমিন পরিমাণ হইয়া যায়, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে। ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আসমান এবং জমিন থেকেও বেশি বড় হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশ চাইতে বেশি বড় হয়ে গেছে? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা আল্লাহর আরশে আজিম থেকে বেশি বড় হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকেও বেশি বড় হয়ে গেছে নাকি? যুবক বলতেছে, হ্যাঁ, আমার গুনাহটা আল্লাহর কুরসি থেকেও বেশি বড় হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তোমার গুনাহ কি আমার আল্লাহর চাইতে বেশি বড় হয়ে গেছে নাকি? যুবক বলতেছে, না, আমার আল্লাহ হলেন মহান, আমার আল্লাহ হলেন সবচেয়ে বেশি বড়, আমার আল্লাহর চাইতে পৃথিবীতে কেউ বড় হতে পারে না। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তাহলে শুনিয়া রাখো, আমার আল্লাহ যেমন বেশি বড়, আমার আল্লাহ বড় গুনাহ মাফ করতেও বেশি পছন্দ করে। আমার আল্লাহ যেমন বড়, ঠিক তেমনি আমি বড় গুনাহ মাফ করতেও আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ, জোরে বল। আমার আল্লাহ বান্দারে ভালোবাসেন না বাসেন না? আয় হায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আচ্ছা বলো তো তোমার গুনাহটা কি? তখন ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পূর্বের যুগে আমি কাফন চুরি করতাম। কাফন চুরি বুঝেন?
মানে কবরের মধ্যে যখন মুর্দারে রাখে, মুর্দারে সে উলঙ্গ কইরা কাফনটা নিয়ে আয় আর বাজারের মধ্যে বিক্রি করে। এটা আগের জমানায় ছিল। এখন তো কাপড় চুরি পাইবেন না, প্রত্যেক গরিবের ঘরের মধ্যে 3-4টা এক্সট্রা কাপড় আছে। এখন কাপড়ের কোনো অভাব নাই, আর এরকম অভাব নাই। আল্লাহ বান্দারে এত প্রশস্ততা দান করছে। তো আগের জমানায় কিছু কিছু মানুষ কাপড় চুরি করত, মানে কাপড় চুরি করে যায় বাজারে বিক্রি করে চলত। ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভ্যাস ছিল আমি কাপড় চুরি করতাম। তো একবার নিয়ম অনুযায়ী একটা আনসারী মহিলা মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পরে আমি কবর খনন করছি, ওই মহিলার কাফনটা আমি নিয়ে আসবি। কবর খনন করার পরে আমি ওই মহিলাকে উলঙ্গ কইরা যখন কাফনটা নিয়ে আসছি, ওই সময় শয়তান আমারে ধোঁকা দিছে, বলতেছে, হে আল্লাহর বান্দা, ওই সুযোগ আর পাইবে না, ওই মহিলারে উলঙ্গ করছো, তাড়াতাড়ি ওই মহিলার সাথে জিনা করো। নাউজুবিল্লাহ। জোরে লা তাকরাবু জিনা ফাইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সাবধান, জিনার নিকটবর্তী হইও না, জিনার মতো খারাপ কাজ পৃথিবীর বুকে আর একটাও নাই। বর্তমানে যারা জিনা হয়, জিনা ব্যভিচার, অবৈধ কাজ হয়, এগুলোর মধ্যে আমাদের অভিভাবকের কিছু দায়িত্বহীনতা আছে। কিছুদিন আগের ঘটনা, ঢাকার একটা ঘটনা, হয়তো আপনারা জানেন না। ঘটনা হইল যে একটা মেয়ে একটা ছেলে বন্ধুর বাড়িতে গেছে, আর তার বাড়িতে এই কথা বলে গেছে যে আমার ছেলে বন্ধুর বাড়িতে যাইতেছে। আচ্ছা বলেন তো, একটা মেয়ে কি তার ছেলে বন্ধুর বাড়িতে নিরাপদ থাকতে পারে? কখনো নিরাপদ থাকতে পারে না। সে তার মা বাবার কাছে কইয়া গেছে আমার ছেলে বন্ধুর বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে যাওয়ার হইছে, জিনাবি বিচারে তারা লিপ্ত হয়ে গেছে। এক পর্যায়ে মেয়েটা অতিরিক্ত রক্তকরণে মেয়েটা মারা গেছে। এই দুর্ঘটনার মধ্যে অভিভাবকরা কিছুটা বলে দায়ী আসেনি না আসে না? তাহলে আমরা যারা অভিভাবক আছি তাদের দায়িত্ব আছে, আমরা কোনদিন আমাদের মেয়েদেরকে, মেয়েরা কোন সময় কোন জায়গায় সময় কাটায়, আমরা এই দায়িত্ব হিসেবে কাজ করতে হবে। মেয়েদেরকে আমরা এই হেফাজতে রাখতে হবে, তাহলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিবেন। জান্নাতের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাথে আমাদেরকে এমনি রাখবেন, দায়িত্ব আছে। কিন্তু এই জন্য জিনা ব্যভিচার থেকে হেফাজত থাকতে হবে। ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হইল, আমি ওই গুনাহটা করছি, ওই জীবন্ত এই মেয়েটার সাথে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হইছি। তখন একটা আশ্চর্য ধরনের ঘটনা হইল। তখন দেখতেছি ওই মেয়েটা কবরের মধ্যে জিন্দা দাঁড়ায় গেছে, মৃত অবস্থায় দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমার কি কবরের কথা স্মরণ হয় না? যে কবরের মধ্যে সবাই জবাব দিতে হবে। আল্লাহ কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব ছাড়া কেউ সামনে আগাইতে পারবে না। ওই কথা কি তোমার স্মরণ হয় না? তোমার কি হাসরের ময়দানের কথা স্মরণ হয় না? তুমি আমারে ওই নিজের মজলিসের মধ্যে আমারে একেবারে নাম এই উলঙ্গ কইরা গেলে আর আল্লাহর সামনে নাফাক অবস্থায় দাঁড়াতে বাধ্য করলে, তোমার কি আল্লাহর কিতাব স্মরণ হয় না? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন এই কথা বলছেন, আমাদের কাছে বললে তো রাগ উঠবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কোরআন উঠছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, হে আল্লাহর বান্দা যুবক, তুমি মারাত্মক গুনাহ করছো, তাড়াতাড়ি আমার কাছ থেকে সরো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে ওই যুবকটা চলে গেছে। গিয়া সে বসে থাকে নাই, সে এক জঙ্গলের মধ্যে গেছে, গিয়া আল্লাহর কাছে তওবা করতেছে। তওবা পায় 40 দিন যাবত সে তওবা করছে। 40 দিনের কারণে সে আল্লাহরে বলতেছে, হে আল্লাহ, আমি যদিও গুনাহগার, তোমার নাম কিন্তু গাফফার। হে আল্লাহ, রহমান নামের গুণের খাতিরে আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলছেন, সাথে সাথে ওই কথা বলছে, হে আল্লাহ, আপনি যদি আমারে maaf করে দেন তাহলে ওই সম্মানটা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে দিয়া দিবেন। আর যদি আমারে maaf না করেন তাহলে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার ওয়ালাম। হে আল্লাহ, দুনিয়াতে আমারে আগুন দিয়া জ্বালায়া দাও, আসমান থেকে আগুন পাড়ায় আমারে জ্বালায়া দাও। আর যদি আমারে maaf করো তাহলে বিশ্বনবীর কাছে সুসংবাদ দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া করছে,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আল্লাহর দয়ার সাগরের মধ্যে ঢেউ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়েছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি तमाम পৃথিবীর মানুষের খালেক নাকি? আপনি কি तमाम পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা নাকি? আল্লাহর নবী বলতেছেন, না না, আমি तमाम পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা হইব কেন? আল্লাহ হলেন तमाम পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা, আমি तमाम পৃথিবীর মানুষের সৃষ্টি করনেওয়ালা না। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি तमाम পৃথিবীর মানুষের রিজিক দাতা নাকি? আল্লাহর নবী বলতেছেন, না, আমি तमाम পৃথিবীর মানুষের রিজিক দাতা হইব কেন? আল্লাহ হলেন तमाम পৃথিবীর মানুষের রিজিক দাতা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি तमाम পৃথিবীর মানুষের তওবা কবুল করনেওয়ালা নাকি? আল্লাহর নবী বলতেছেন, না, আমি तमाम পৃথিবীর মানুষের তওবা করনেওয়ালা না। আল্লাহ বলেন तमाम পৃথিবীর মানুষের তওবা কবুল করনেওয়ালা। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জানিয়ে রাখুন, কিছুদিন আগে যে ব্যক্তিকে আপনার ঘর থেকে তাড়ায় দিয়েছিলেন, আমার আল্লাহ তার বান্দারে তো ভালোবাসেন, ওই বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। আমার আল্লাহ এত ভালোবাসেন বান্দারে, কিছুদিন আগে যে ব্যক্তিরা আপনার ঘর থেকে ফিরায় দিছ, ওই ব্যক্তিরে আল্লাহ এত ভালোবাসেন, তার গুনাহ আল্লাহ মাফ করে তারে জান্নাতি বানায় দিয়েছেন। তাহলে আল্লাহ যে পৃথিবীতে আমাদেরকে কেউ ভালোবাসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এত ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ অঙ্গ দিয়েছেন, অঙ্গ দেন নাই? হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, দাঁত দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ দিয়ে আল্লাহ সুস্থ রাখছেন। এটা কি আল্লাহর নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, কিছু মানুষ এমনও আছে যাদের হাত নাই। আরে হায়, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একবার উনি মসজিদের মধ্যে দোয়া করতেছেন আর মনে মনে বলতেছেন, আল্লাহ আল্লাহ আমার এতই গরিব বানাইছে, আমার একটা জুতা নাই, মানে ওনার একটা জুতা নাই, এত গরিব বানাইছে। উনি এই কথা বলে মসজিদ থেকে বাইরে দিয়েছে, বাইরে দেখেন এক ব্যক্তির ভাগই নাই। সুবহানাল্লাহ বলেন। উনি আল্লাহরে বলতেছেন, আল্লাহ আপনি তো আমারে অনেক সুস্থ রাখছেন, আমার তো ভাব আছে, তার তো ভাবই নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, এটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নেই? আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে কত অঙ্গ দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ সুস্থ রাখছেন এবং প্রত্যেকটা অঙ্গ সঠিক ব্যবহার করতে হবে। এর মধ্যে একটা ছোট একটা অঙ্গ হলো জবান। কি জবান? এই ছোট অঙ্গটা যদিও ছোট, কিন্তু বর্তমানে এটা খুব বেশি অপ্রয়োগ হয়, খুব নিন্দনীয় ভাবে ব্যবহার করা হয়। অঙ্গটা, এই জবান নামক অঙ্গটা যদিও একটা ছোট, কিন্তু এটা দ্বারা আমরা এত বড় গুনাহ করে ফেলি, পৃথিবীতে এর চাইতে বড় গুনাহ আমরা অন্য কোনো অঙ্গ দিয়া করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল লিসানু জিসমুহু সাগীর ওয়া জুরমুহু কাবীর। জবানটা যদিও ছোট, কিন্তু এর দ্বারা আমরা এত বড় গুনাহ করে ফেলি, এর চাইতে বড় গুনাহ অন্য কোনো অঙ্গ দিয়ে আমরা করি না। জবানের গুরুত্ব আছে না নাই? হায় হায়, আল্লাহর কাছে জবানের এত গুরুত্ব। যেমন দেখেন, আমরা জবান দিয়ে যদি একবার কালেমা পড়ি, জবান দিয়ে যদি কামের সারা জীবন কুফরি করছে, সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, সারা জীবন আল্লাহর সাথে শরিকতা করছে, কিন্তু জবান এই ছোট্ট একটা জবান দিয়ে যদি কেউ কালেমা পড়ে, সারা জীবন কামের টাকার বড় যদি কেউ কালেমা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ কইরা গুনাহের নেকির দ্বারা পরিবর্তন কইরা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবানের গুরুত্ব আছে না নাই? এই জবান দিয়ে কালেমা পড়লে আমাদেরকে আল্লাহ ফজিলত দেননি, তাহলে জবানের গুরুত্ব আছে না? যেমন যদি কেউ জবান দিয়ে কেউ একবার কালেমা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আসমানের দিকে যায়, আর আরেকজন ফেরেশতা আসমান থেকে নিচে নামে, দুইজনের দেখা হয়। তখন যে ফেরেশতা আসমান থেকে, যে ফেরেশতা জমিন থেকে আসমানে যাইতেছে, ওই ফেরেশতা হেরে বলে যে
এই ফেরেশতা তারে বলে তুমি কোথায় যাইতেছো? তখন জমিন থেকে যেই ফেরেশতা আসমানে যায় সেই ফেরেশতা বলে এক গুনাহগার বান্দা কালিমা পড়ছে আর সওয়াবটা আমি আল্লাহর কাছে পৌঁছানোর জন্য যাই। তখন যেই ফেরেশতা জমিন থেকে আসমান থেকে জমিনে নামে ওই ফেরেশতা বলে তুমি জানো না আমি কেন যাই? ওই যে বান্দাটা কিছুদিন আগে কালেমা পড়ছে তারে আল্লাহ মাফ করে দিয়েছেন এই সংবাদটা দেওয়ার জন্য আমি দুনিয়াতে যাই। তাহলে জবান দিয়ে মাত্র একটা কালেমা পড়লে সওয়াব আছে না নাই? আরে হায় বিশ্বনবী আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহরে বলতেছেন আল্লাহ আমার এমন একটা কালেমা শিক্ষা দিন, এমন একটা জিকির শিক্ষা দিন যে জিকির করলে সেই জিকিরটা আমি শুধু আপনার জন্য করব, অন্য কোনো বান্দা যাতে না জানে এই জিকিরটা শুধু এই জিকির দিয়ে আমি আপনার স্মরণ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন হে আল্লাহ কুল্লু আবদিন ইয়াকুলু হাযা, আপনি আমার এমন একটা কালেমা শিক্ষা দিয়েছেন যে কালেমাটা সমস্ত মানুষ হয়ে জানে। কথা বলেন ঠিক নেই? সমস্ত মানুষ ওই কালেমা জানেন। হে আল্লাহ আপনি আমার এমন একটা কালেমা শিক্ষা দিন যে কালেমাটা শুধু আমি জানবো, কেউ জানবে না। ওই কালেমা দিয়ে আমি আপনারে স্মরণ করব, আমি আপনার জিকির করব, আমি আপনার ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা তুমি ওই কালেমার কদর বুঝতে পারো নাই, ওই কালেমার ইজ্জত তুমি বুঝতে পারো নাই, ওই কালেমার মর্যাদা তুমি বুঝতে পারো নাই। লাউ আন্নাস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনাস সাবা ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী মুসা তুমি ওই কালেমার মর্যাদা বুঝতে পারো নাই। তুমি জানো রে যদি সাত আসমান সাত জমিনকে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হইয়া লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হইয়া যাবে। তুমি ওই কালেমার মর্যাদা বুঝতে পারো নাই। ওই কালেমার অনেক মর্যাদা আছে, অনেক ফজিলত আছে। যদি সাত আসমান সাত জমিন এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহর আরেক পাল্লা রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে ওই জবান দ্বারা যে মাত্র একটা কালেমা পড়ছি আমরা রে আল্লাহ কই বুঝায় দিছে। তাহলে এই ছোট্ট একটা জবানের ফজিলত আছে কিনা নাই? এই জবানের কত গুরুত্ব। যেমন দেখেন আমরা যারা বিয়া করি, বিয়া করতে একটা অপরিচিত মহিলা যারে দেখলে গুনাহ হয়, যেই মহিলারে দেখলেই গুনাহ। একটা বেগানা নারীর দিকে যদি আপনি দেখেন তাকান তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। তো একটা মহিলা দেখাই গুনাহ, কিন্তু শরীয়তের নিয়ম অনুসারে যদি দুইজন সাক্ষী রেখে আমরা তারে বিয়া করি, যদি আমরা আমি বলি তারে বিয়া করছি হেও আমি রাজি আছি, তাহলে ওই অপরিচিত মহিলা যেই মহিলারে দেখাই যায় না ওই মহিলাটা একটা কথা বলার কারণে এই মহিলা আপনার জীবন সঙ্গী হয়ে যেতেছে। এর উল্টা হলো যে মহিলার আপনি বিয়া করছেন তার সাথে আপনার সবকিছু করা যায়, তারা তোমাদের জন্য পোশাক, তোমরা তাদের জন্য পোশাকের মতো সবকিছু করতে পারবেন। কিন্তু ওই মহিলাকে যদি আপনি জবান দিয়ে মাত্র 3টা তালাক দেন, ওই মহিলাকে আপনার বিবি থাকবে? তাহলে জবানের গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? আয় হায় জবানের অনেক গুরুত্ব। কাল হাসরের ময়দানে এমন লোক উপস্থিত হবে যারা 20 বছর যাবত কোরআন ছাড়া অযথা কোনো কথা তাদের মুখ থেকে বাইর হয় নাই। সুবহানাল্লাহ জোরে। এমন লোক উপস্থিত হবে। তাহলে আমাদের মতো মাশাআল যারা কথা বলি বেশি, মিথ্যা কথা বেশি বলি, তাদের কি অবস্থা হবে? যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বলে ও মুখে তুমি বেঈমান বলছিলে কেন, ও মুখে তুমি নিচু জাত বলে গালি দিছিলে কেন, ও মুখে তুমি বিভিন্ন গালি মন্দ দিয়ে তুমি কটাক্ষ করে কথা বলছিলে কেন, যদি আল্লাহ বলেন তখন কি আমরা জবাব দিতে পারবো? জবাব দেওয়া সম্ভব হবে না। কারণ কাল হাসরের ময়দানে সত্যবাদীদেরই কঠিন অবস্থা হবে,
যারা নবী আছেন নবীরা মতন ইয়া নফসি বলতে থাকবেন, হাসরের ময়দানে এত কঠিন অবস্থা হবে। তুহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতু আসনাফ সিনফুন মুশাতান ওয়া সিনফুন রুদবানা ওয়া সিনফুন আলা উজুহিহিম। কাল হাসরের ময়দানে মানুষ যখন উঠবে তখন তার তিন অবস্থা হবে। একদল মানুষ সাধারণভাবে চলাচল করবেন, আর একদল মানুষের পাওয়ারটা একটু বেশি হবে, সে সওয়ারির উপর আরোহণ করিয়া চলাচল করবেন। আর একদল মানুষের মাথা থাকবে নিচের দিকে আর পা থাকবে উপর দিকে। এত কঠিন অবস্থা হবে। আল্লাহর নবী একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা গোলাম আছে, ওই গোলাম আমার কথা মানে না, কথা অমান্য করে, ওই কারণে আমি তারে প্রহার করি মারে। কাল হাসরের ময়দানে কি আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি? আল্লাহর নবী বলতেছেন, হে আমার সাহাবী, তুমি জানো নি কাল হাসরের ময়দানে কোনো কিছু ছাড় দেওয়া হবে না। কাল হাসরের ময়দানে তোমার মারধর করাকে এক পাল্লা রাখা হবে, আর গোলামের অবাধ্য করাকে আরেক পাল্লা রাখা হবে। যদি তোমার মারধর করাটা বেশি হয় তাহলে তোমার কাছ থেকে গোলামের বিনিময় দেওয়া হবে, আর যদি গোলামের অবাধ্যতা করা বেশি হয় তাহলে গোলামের কাছ থেকে তোমার বিনিময় দেওয়া হবে। এই কথা শুনিয়া সাহাবী কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, হে সাহাবী, তুমি কেন কাঁদছো? তোমার কি পবিত্র কোরআনের সেই আয়াতটা স্মরণ নাই? ওয়াউদিআল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। তোমার কি পবিত্র কোরআনের সেই আয়াত স্মরণ নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, একটা শস্যর দানা পরিমাণ যদি নেক আমল করো আমি আল্লাহ উপস্থিত করব, আর একটা শস্যর দানা পরিমাণ যদি গুনাহ করো তাহলে কাল হাসরের ময়দানে তার হিসাব দিতে হবে। একটা শস্যর দানা পরিমাণ যদি গুনাহ করো কাল হাসরের ময়দানে এটারও কিন্তু জবাব দিতে হবে। তাহলে কাল হাসরের ময়দানে সত্যবাদীদের এই অবস্থা হবে। নবীদের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লিখেন, এই কিতাবের মধ্যে লেখেন যে কাল হাসরের ময়দানে নবীর আপন তো ইয়া নফসি বলবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আরম্ভপূর্ণ অবস্থায় থাকবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করছে, বর্তমান যারা খ্রিস্টান আছে, এদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কেন আমি আল্লাহর সাথে ঈসারে শরীক করছো? তখন তারা বলবে, হে আল্লাহ, ঈসা আলাইহিস সালাম আমাদেরকে ভুলে গেছেন, এই জন্য আমরা আপনার সাথে শরীক করছি। ঈসা আলাইহিস সালামকে যখন বলা হবে আনতা কুনতা, আপনি কি তাদেরকে এই কথা বলে গেছেন? তখন ঈসা আলাইহিস সালাম একজন সত্যবাদী পয়গম্বর, যার জবান থেকে কোনো সময় মিথ্যা কথা বাইর হয় নাই, উনি যখন আল্লাহর ওই প্রশ্নের সম্মুখীন হবেন তখন তার লোমকূপ থেকে রক্তের ঘাম বের হবে বয়ে। এখন বুঝেন কাল হাসরের ময়দানে কি অবস্থা হবে। যদি সত্যবাদী একজন নবীর অবস্থা এমন হয় তাহলে আমাদের মতো মিথ্যাবাদীদের কেমন অবস্থা হবে এটা আল্লাহই জানে। কেমন অবস্থা হবে? জবানের হেফাজত করলে কেমন? আমরা জবান দিয়া বেশি গুনাহ করি, সবচেয়ে বেশি গুনাহ আমরা কি দিয়া করি? জবান দিয়া করি। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে মানুষ বেশি বেশি গুনাহ করেন? কোন কোন অঙ্গ দ্বারা মানুষ বেশি বেশি গুনাহ কামাই করেন? আল্লাহর নবী বলেন, মা বাইনা লাহইহিম ওয়া মা বাইনা রিজলাইহিম। একটা হলো নিজের জবান, আরেকটা হলো নিজের লজ্জাস্থান। ওই লজ্জাস্থান এবং জবান দিয়ে মানুষ বেশি বেশি গুনাহ করে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি যদি কেউ জবান এবং লজ্জাস্থানে হেফাজত করতে পারে তাহলে তার জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি বিশ্ব নবী গ্রহণ করলাম। যদি কেউ জবান আর লজ্জাস্থানে হেফাজত করতে পারে তাহলে তোমরা জানিয়ে রাখো তারে জান্নাতে কেমনে দিন আমি বিশ্ব নবী জানি, তারে জান্নাতে নিয়ে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমি বিশ্ব নবী। সুবহানাল্লাহ। জবানের হেফাজত করতে হবে। মনে রাখবেন
আমরা যদি পায়ের পদস্খলন হয়, যদি ফাটা যদি পিছলে যায়, যদি আমরা কোন রাস্তার মধ্যে ভিজা রাস্তার মধ্যে যদি পা পিছলে যায়, তখন কিন্তু ওই পাতে পিছলানো আবার দাঁড়ানো যায়। পায়ের পদস্খলন হলে আবার দাঁড়ানো সম্ভব, কথা বলে ঠিক নেই। কিন্তু যদি জবানের পদস্খলন হয়, জবান থেকে যদি কোনো কথা বাইর হইয়া যায়, তখন কিন্তু আর দাঁড়ানো সম্ভব না। যে কথা বাইর হবে এটা কিন্তু আর উঠানো যাবে না। এই জন্য কথা বলার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ নাম শুনছেন কেউ? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। সব সময় ওনারা কবরের চিন্তা করতেন, হাসরের চিন্তা করতেন, পুলসিরাতের চিন্তা সব সময় তারা থাকতেন। দুনিয়ার কোনো টেনশন তাদের থাকতো না, সব সময় তারা আখিরাতের চিন্তা করতেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একবার রাবিয়া বসরির কাছে চিঠি লিখেন, হে রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? রাবিয়া বসরি বলতেছেন, হে হাসান বসরি, আমি তিনটা বিষয়ে খুব টেনশনে আছি, ওই টেনশন যদি তুমি দূর করতে পারো তাহলে তোমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হব। এক নম্বরে হলো আজরাইল যখন আমার জান কবজ করবে, তখন কি আমি ঈমানের সাথে দুনিয়া থেকে যাইতে পারবো কিনা, ওই বিষয়ে আমি খুব টেনশনে আছি। দুই নম্বরে হলো আজরাইল জান কবজ করার পরে যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির আসিয়া বলবে, মান রাব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার দ্বীন কি? ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তখন তিন প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো কিনা, ওই বিষয়ে আমি খুব টেনশনে আছি। তিন নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বলবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাও জান্নাতে আর একদল যাও জাহান্নামে। তখন আমি রাবিয়া বসরি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, ওই বিষয়ে খুব টেনশনে আছি। হাসান বসরির কাছে যখন চিঠি গেছেন, হাসান বসরি বলতেন, হে রাবিয়া, তুমি যে এই তিনটা বিষয়ে টেনশনে আছো, আমি হাসান বসরি ওই তিনটা বিষয়ে টেনশনে আছি। তুমি যে তিনটা বিষয়ে টেনশনে আছো, মনে করো না তোমার যে আল্লাহর ওলি আমি কম, আমিও কিন্তু এই তিনটা বিষয়ে সবসময় টেনশনে থাকি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তারা দুনিয়াতে টেনশন ছিল, তাদের আখিরাতের টেনশন দুনিয়াতে ছিল, এই জন্য কবরের মধ্যে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারছেন। হায় হায়, হাসান বসরিকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, তখন মুনকার নাকি প্রশ্ন করতেছে, মান রাব্বুকা, তোমার রব কে, তোমার প্রভু কে? হাসান বসরি বলতেছেন, আমার প্রশ্নের উত্তর নেওয়ার আগে তুমি একটা উত্তর আমারে দাও। মিন আইনা জিতুমা, তোমরা দুইজন কোথায় থেকে এসেছো? তখন ফেরেশতারা বলতেছেন, হে হাসান বসরি, মিনাস সামা, আসমান থেকে এসেছি। হাসান বসরি বলেন, বলো রে, আসমান এবং জমিনের মধ্যে কতটুকু দূরত্ব আছে? ফেরেশতা বলতেছে 500 বছরের রাস্তা। হাসান বসরি বলেন, হে ফেরেশতা, 500 বছর রাস্তা আসার পরেও তোমরা আমার মাওলারে বলো নাই, তাহলে বলো রে, মাত্র 3.5 হাত মাটির নিচে এসে কেমনে আমার আল্লাহরে বলে যাব? মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি, এখনই কি আমার আল্লাহরে ভুলে যাব? তোমরা 500 বছর রাস্তা আসার পর আমার আল্লাহ বলছো না? তারা দুনিয়াতে আখিরাতের চিন্তা করছেন, এই জন্য তারা কবরের মধ্যে সঠিক উত্তর দিতে পারছেন। কথা বলেন ঠিক নেই? কিন্তু যদি আমরা দুনিয়াতে আখিরাতের চিন্তা না করি, তাহলে কিন্তু কবরে তো শাস্তি আছে, ওই মরণের সময় কষ্ট হবে কিনা হবে না? কেমন কষ্ট? হাদিসের মধ্যে আসছে, যখন কোন গুনাহগার, কোন পাপিষ্ট কোন ব্যক্তির জান কবজ করা হয়, তখন এত কষ্ট দিয়ে আজরাইল তার জান কবজ করে, জিন্দা একটা ছাগল জিন্দা অবস্থায় উল্টা চামড়াটা ছিললে আনতে যেমন কষ্ট হয়, এর চাইতে আজরাইল জান কবজ করার সময় এর চাইতে বেশি কষ্ট হয়। এখন বুঝেন কি কষ্ট দিয়ে মারে। যখন আজরাইল জান কবজ করে, তখন গুনাহগার বান্দার কেমন কষ্ট হয়, এটা সত্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করো,
কারণ বনি ইসরাইলের মধ্যে এত সব ঘটনা ঘটছে, অন্য কোনো উম্মতের মধ্যে এমন ঘটনা ঘটে নাই। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা ঘটনা বর্ণনা করছেন, তোমরা জানিয়ে রাখো বনি ইসরাইলের মধ্যে একজন লোক হেঁটে হেঁটে হাঁটিয়া একবার কবরস্থানের পাশে দিয়ে গেছে। তারা পরস্পর বলাবলি করতেছে, হে আল্লাহ, তারা পরস্পর বলাবলি করতেছে, আসো আমরা সবাই মিলে কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলেন, আল্লাহ যাতে কবর থেকে একজন মানুষে উঠায় দেন, আর ওই মানুষটা যাতে বলে মরণের সময় কেমন কষ্ট হয়েছে এটা যাতে আমাদেরকে বলিয়া দেয়। ওই 2 ব্যক্তিরা তারা কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে যখন দোয়া করতেছে, এমন অবস্থায় কবর থেকে একজন ব্যক্তি জিন্দা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, জিন্দা দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমরা কি চাও, তোমরা কি চাইতেছ? তোমরা জানো নি আমি একেবারে 90 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি, এরপরও মরণের সময় যে কষ্ট হয়েছিল ওই কষ্টটা এখন পর্যন্ত আমার স্মরণ আছে। একেবারে 90 বছর, একদিন 2 দিন, একেবারে 90 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, এরপরও মরণের সময় যে কষ্ট হয়েছি ওই কষ্টটা আমার এখনো স্মরণ আছে। তাহলে কষ্ট হয়নি না হয় না? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মৃতরে জিন্দা করতে পারতেন, কথা বলেন ঠিক ঠিক। উনি যখন কবরের সামনে দাঁড়াইয়া কোন বিসমিল্লাহ বলতেন, আল্লাহর হুকুমে তারা যাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জিন্দা দাঁড়া যাইত। কাফেররা বলতেছে, হে ঈসা, তুমি তো এমন ব্যক্তিরে জিন্দা করো যেই ব্যক্তিরা কিছুদিন আগে মাত্র মারা গেছেন, বেড়া হইলে অনেক দিন আগে যে মারা গেছে ওই ব্যক্তিরে জিন্দা করে দেখাও। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, বলো রে আমি কার জিন্দা করে দেখাবো? তারা বলতেছেন, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে তুমি জিন্দা করে দেখাও। ঈসা আলাইহিস সালাম শাম আলাইহিস সালামের কবরের মধ্যে গিয়া আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, সঙ্গে সঙ্গে শাম আলাইহিস সালাম কবরের মধ্যে জিন্দা হয়ে গেছেন। শাম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেছেন, তখন তার দাড়ি এবং চুলটা পাকনা হয়ে গেছে। এক ব্যক্তি বলতেছে, হে শাম, ব্যাপার বললাম না রে, তুমি যে সময় ছিলে ওই সময় কিছু মানুষ বৃদ্ধ হইতো না, তাহলে তুমি কেমনে বৃদ্ধ হইলে? তোমার দাড়ি এবং চুলটা পাকনা হয়ে গেছে। শাম বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, ঈসা যখন আমার ডাক দিয়েছে আমার মনে হইছে ইসরাফিলে মনে সিংহার ফুল দিয়েছে, ওই বই আমার দাড়িটা পাকনা হয়ে গেছে। এক ব্যক্তি বলতেছে, হে শাম, কতদিন আগে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছো? শাম বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, একদিন নয়, 2 দিন নয়, 1000-4000 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। এরপর আজরাইল যখন আমার জান কবজ করছে ওই সময় যে কষ্ট হয়েছিল ওই কষ্টটা এখন পর্যন্ত আমার স্মরণ আছে। 4000 বছর আগে মারা গেছি, এরপর আজরাইল যে সময় জান কবজ করছে ওই সময় যে কষ্ট হয়েছিল ওই কষ্টটা এখন পর্যন্ত আমার স্মরণ আছে। তাহলে গুনাহগারদের জন্য মরণের সময় কষ্ট আছে না নাই? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় কবরের চিন্তা করতেন, সব সময় হাসরের চিন্তা করতেন, সব সময় আর আখিরাতের চিন্তা থাকতেন। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, ওনার একটা মজলিসের মধ্যে, ওয়াজের মজলিসের মধ্যে মুরিদানদের বলতেছেন, তোমরা জানো নি আমি একটা শিশু আমার উপদেশ দিয়েছে, ওই উপদেশটা আমি এখনো পালন করি এবং ওই উপদেশটা স্মরণ করি আমি দুনিয়াতে চলি। মজলিসে এক ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, তাহলে এই শিশুটা কে এবং কি উপদেশ দিয়েছে? তখন হাসান বসরি বলতেছেন, আমি একবার কাদাযুক্ত রাস্তা, যে রাস্তার মধ্যে ভিজা হইছে, মেঘ হইছে, মেঘের কারণে রাস্তা ভিজে গেছে, পিছলা হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে আমি যাইতেছি খুব সতর্কতার সাথে। তখন দেখতেছি আমার সামন দিক দিয়ে একটা মেয়ে, ছোট একটা মেয়ে হাঁটতে হাঁটতে। আমি মেয়েরে বলতেছি, হে মেয়ে, তুমি তো ছোট মানুষ, ওই কাদাযুক্ত রাস্তার মধ্যে তুমি হাঁটতেছো, সতর্কতার সাথে হাঁটছো, কিন্তু পড়ে যাইবা। তখন ওই মেয়েটা আমারে বলতেছে, হে হাসান বসরি,
আমি ওই কাদাযুক্ত রাস্তার মধ্যে হাঁটতেছি, যদি আমার পদস্খলন হয়ে যায় আবার উঠে দাঁড়াতে পারবো। কিন্তু তুমি হাসান বসরি যখন কথা বলবে তখন খুব সতর্কতার সাথে কথা বলবে, কারণ কথা যদি উল্টা পাল্টা হয়ে যায় তখন আর কোনো কিছু করার থাকে না। হাসান বসরি বলেন, ওই যে মেয়ে সন্তান আমার উপদেশ দিয়েছে, ওই উপদেশটা আমি সব সময় স্মরণ রাখি এবং স্মরণ রাখিয়া কথা বলার সময় খুব সতর্কতা অবলম্বন করি। এই জন্য কথা বলার সময় সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? হায় হায়, আমরা যারা বিচার করি, তারা কথা বলার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার একটা কথা উল্টা পাল্টা করতে গিয়ে যদি বিচারটা উল্টা হয়ে যায় তখন কিন্তু কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। দুনিয়াতে কিছু মানুষ আছে না যারা কথা বলতে পারে, মানে কথা বলার যোগ্যতা আল্লাহ তাদের দিচ্ছে। তারা কথা বলিয়া মিথ্যারে সত্য বানায়, সত্যরে মিথ্যা বানায়। মিথ্যা মানে সত্য মিথ্যা বানাইতে পারবে, দুনিয়াতে বানাইতে পারবে, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলতে পারবে? এই জন্য যখন আমরা বিচারের মধ্যে ফয়সালা দেব তখন আমরা খুব সুন্দরভাবে সত্য কথা বলে যাব। সত্যর জয় সব সময় হয়, কথা বলেন ঠিক নেই? ইংরেজের আমলে একবার ইংরেজের আমলে ইন্ডিয়ার মধ্যে একটা জমিন নিয়ে ঝগড়া হয়েছে। এই ঝগড়ার মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঝগড়া হয়েছে। হিন্দুরা বলতেছে জমিটা তাদের, আর মুসলমানরা বলতেছে জমিটা তাদের। বিষয়টা একটু স্পর্শকাতর। মুসলমানরা চাইতেছে এখানে মসজিদ নির্মাণ করবে, আর হিন্দুরা চাইতেছে এখানে তারা মন্দির নির্মাণ করবে। বিষয়টা অনেক স্পর্শকাতর, একেবারে খুনাখুনি পর্যায়ে চলে গেছে। বিচারক ছিল এক ইংরেজ। ইংরেজ বিচারক খুব পেরেশান। হায় হায়, এটা কি করা যায়, এখন কি করা যায়, খুব পেরেশান হয়ে গেছে। আমার শুনানির সময় উনি সবাইকে লক্ষ্য করে বলতেছে, আচ্ছা তোমার সবাইকে লক্ষ্য করে বলতেছে, আচ্ছা আদালতের রায় ছাড়া অন্য কোনো ভাবে এটা মীমাংসা করার কোনো পথ আছে? তখন হিন্দুদের থেকে এক ব্যক্তি দাঁড়ায় গেছে, বলতেছে, হে বিচারক, হে জজ সাহেব, আমার কাছে একটা পদ্ধতি আছে। এই পদ্ধতি অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আদালতের রায় ছাড়া বিষয়টা নিষ্পত্তি হওয়া সম্ভব। তখন বিচারক বলতেছে, আচ্ছা কি এটা পদ্ধতি? সে বলতেছে, জজ সাহেব, আমি হিন্দু মানুষ, কিন্তু মুসলমান একজন আলেমকে উপস্থিত করব। ওই আলেম যদি বলে জমিনটা মুসলমানদের আমরা মানবো, আর যদি বলে হিন্দুদের, তাহলে আমাদেরকে দিয়ে দিতে হবে। বিচারক বলতে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম। উনি তার কথার উপর ভরসা করিয়া মামলার শুনানি স্থগিত করছে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত। এইদিকে যখন তারা এই মহল থেকে বাইরে হয়েছে, এটা তো তারা প্রতিনিধিদের মধ্যে এই কথা চলছে, কিন্তু সাধারণ মানুষ আছে না? নাই। সবাই কি মাতবর নি? সবাই কি না? সাধারণ মানুষ আছে না? তো সাধারণ মুসলমানদের, সাধারণ মানুষরা খুব আনন্দ। তারা বলতেছে যে যেহেতু একজন আলেম একজন মুসলমানকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে, সুতরাং মুসলমান আলেম কি কোনদিন মসজিদ নির্মাণের উল্টা ঘোষণা দিবে? কোনদিন সে কি মুসলমানদের বিরুদ্ধে রায় দিবে? আর হিন্দুরা যারা এই সাধারণ লোক, তারা বলতেছে, আরে তোমরা তো প্রতিনিধি থেকে বলতেছে, তোমরা তো এমন সব লোককে সালিস হিসেবে মানছো, তুমি তো এমন এক লোককে সালিস হিসেবে মানছো যে মুসলমান, সে কি আমাদের পক্ষে রায় দিবে? সে তো মুসলমানদের পক্ষে রায় দিবে। তো এক পর্যায়ে এদিকে হিন্দুরা খুব পেরেশান, মুসলমানরা সালিস হিসেবে রাখছে, আর এইদিকে মুসলমানরা খুব আনন্দ। তারা বলতেছে যে আলেম সে আমাদের পক্ষে রায় দিবে। শুনানি যখন তারিখ হয়েছে তখন জজ সাহেব বলতেছেন, হিন্দু একজন এই মুসলমান আলেমে বলতেছেন, হে আলেম, ওই জমিনটা খান। তখন ওই আলেম বলতেছেন, জজ সাহেব, এই জমিনটা হলো হিন্দুদের। তখন জজ সাহেব বলতেছেন, আচ্ছা যদি হিন্দুদের জমিন হয় তারা কি এখানে উপাসনালয় মূর্তি নির্মাণ করতে পারবে? তখন হিন্দুরা বলতে, মুসলমান আলেম বলতেছেন, যেহেতু জমিনের মালিক হিন্দুরা, সুতরাং সেখানে তারা উপাসনালয় নির্মাণ করবে, নাকি তারা এখানে মসজিদ নির্মাণ করবে, নাকি কি করবে, এটা তাদের ব্যাপার, এখানে আমাদের না বলে কিছু নেই। তখন এই মুহূর্তে জজ সাহেব একটা ঐতিহাসিক একটা রায় দিয়েছেন। যে রায়টা হলো, এই রায়ের মধ্যে লেখছেন, আজকের এই মামলায় মুসলমানরা হেরে গেল, কিন্তু ইসলাম জয়ী হলো। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মামলায় মুসলমানরা হেরে গেল, কিন্তু ইসলাম জয়ী হলো। এই রায় শুনে হিন্দুরা বলতেছে, জজ সাহেব, আমরা এখানে, আপনি আমাদের পক্ষে রায় দিয়েছেন, আমরা এখানে মসজিদ নির্মাণ করব না, আমরা এখানে মসজিদও নির্মাণ করব, আমরা সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
দেখেন একজন আলেম সত্য কথা বলার কারণে এত সব মানুষ হিন্দু থেকে মুসলমান হওয়ার তৌফিক হইছে, আবার এখানে মসজিদ নির্মাণ হওয়ার তৌফিক হইছে। এই জন্য আমরা যারা বিচার করি এরা সত্য ফয়সালা দেওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই জবানকে হেফাজত করবো। যদি জবানকে হেফাজত না করতে পারি, মানুষের গীবত করি সব সময়, তাহলে কিন্তু হাসরের ময়দানে আমাদের অনেক শাস্তি আছে। কেমন শাস্তি? আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে গিয়া উনি দেখতেছেন একজন ব্যক্তি সে নিজের শরীর থেকে গোশতটা কামড়ায় কামড়ায় খাইতেছে, আর জাহান্নামের ফেরেশতা বলতেছে, হে দুনিয়ার বান্দা, দুনিয়াতে তুমি মানুষের গোশত ভক্ষণ করতে, আজকে তুমি নিজের গোশতটা ভক্ষণ করো। আল্লাহর নবী জিবরাইলকে বলতেছেন, হে জিবরাইল, ব্যাপার বুঝলাম না রে, দুনিয়াতে কি গুনাহ করছে যে কারণে তাকে আজকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে সে মানুষের গীবত করত, মানুষের বদনাম করত, ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন শাস্তি নির্ধারণ করে দিয়েছে। দুনিয়াতে সে মানুষের গীবত করত, ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন শাস্তি নির্ধারণ করে রাখছেন। আমরা যারা দুনিয়াতে আছি, কিছু মানুষ আছে আমরা মনে করি সারা দিন যদি নফল নামাজ পড়ি, যদি রোজা রাখি, ইবাদত বন্দেগি করে যাইতে পারলে কোনো জান্নাতে যাইব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পছন্দ জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হইল আমরা ইবাদত বন্দেগি করব কম, কিন্তু গুনাহ থেকে বাঁচে থাকব। গুনাহ থেকে বাঁচে থাকলে আমরা তাকওয়া মুত্তাকি হতে পারবো। এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের জবানকে হেফাজত করতে হবে। কারণ নিজের জবানকে হেফাজত করলে আমরা গুনাহ থেকে বাঁচে থাকতে পারবো, আর কম ইবাদত বন্দেগি করলে জান্নাতে আল্লাহ বানায় দিবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার মসজিদের মধ্যে বসা ছিলাম, এমত অবস্থায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, এই মুহূর্তে এমন একজন ব্যক্তি প্রবেশ করবেন যার হাতে থাকবে 2 জোড়া স্যান্ডেল জুতা। ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতি ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আল্লাহর নবী বলতেছেন, এই মুহূর্তে এমন এক ব্যক্তি প্রবেশ করবে যার আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন। দ্বিতীয় দিন ওই ব্যক্তি প্রবেশ করছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন 3 নাম্বার দিন একই ব্যক্তিকে প্রবেশ করতে দেখলাম, আমি তার বাড়ির মধ্যে গেলাম। বাড়িতে গিয়া বলতেছি, হে আল্লাহর বান্দা, আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, আমি তোমার বাড়িতে কিছুদিন মেহমান থাকবো, মেহমান, তুমি কি আমার মেহমানদারি করাইবে? তখন ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ, মেহমানদারি হলো সুন্নাত, সুতরাং সুন্নাতটা আমি পালন করব। তখন আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস-এর উদ্দেশ্য হলো তার বাড়িতে যাবেন, মেহমানদারি করবেন, আর দেখবেন তার কোনো ভালো আমল আছে না নাই। কারণ ভালো আমল অবশ্যই আছে, যে কারণে আল্লাহর নবী তার 3 দিন জান্নাতি ঘোষণা করেছেন। 3 দিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস 3 দিন তার বাড়িতে থাকার পরে দেখলেন তার এত বড় কোনো আমল নাই, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহাজ্জুদের কোনো খবর নাই, রোজারও দিনেও কোনো রোজা রাখে না, এত আহামরি কোনো আমল করে না। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছি, আমি বলছি এই কারণে তোমার সাথে মেহমানদারি করে আমি দেখবো তোমার কি মাহল আছে। কারণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 3 দিন তোমার জান্নাতি ঘোষণা করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কে ওই সাহাবী বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী, আমার এত বড় গুনাহ আমল নাই, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি, এর চাইতে বড় গুনাহ আমল নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ফিরে চলে যাইতেছেন। এমন অবস্থায় ওই সাহাবী বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী, তুমি জানিয়া রাখো, আমি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো আদায় করি নামাজ, কিন্তু আমি জবানের হেফাজত করি, মানুষের কোনদিন গীবত করি না। কোন মানুষ যদি উন্নতি হয়ে যায় তার নিচে নামানোর চিন্তা করি না, কোন মানুষকে আমি নষ্ট করার চিন্তা করি না। আমার মনে হয় ও আর ওই আমলের কারণে আল্লাহর নবী আমারে জান্নাতি ঘোষণা করেছে। আমার মনে হয়
আমার ওই আমলের কারণে আল্লাহ নবী আমাদের জান্নাতের ঘোষণা করেছেন। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, নামাজ তো পড়বই, কিন্তু জবানের হেফাজত করার দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের সবাইকে সবার জবানের হেফাজত করার তৌফিক দান করেন, আমরা যাতে জবানের হেফাজত করে দুনিয়া থেকে যাইতে পারি এবং আল্লাহর ইবাদত বন্দি করে দুনিয়াতে যাইতে পারি, এই তৌফিক যাতে আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের প্রধান বক্তা, যার অপেক্ষা আমরা অপেক্ষিত, উনি এসে গেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান করবেন। বয়ান অনেক সুন্দর, আমরা ইউটিউবে শুনেছি, অনেক সুন্দর। কেউ যাইবেন না, কিন্তু যারা আছেন কেউ উঠবেন না, সাবধান, অনেক মানুষ হয়েছে। যারা আছেন তারা থাকলে আমাদের মাহফিল অনেক সুন্দর হবে, জায়গা ওই হয় না, অনেক মানুষ হয়েছে। আপনারা কেউ যাইবেন না, সবাই থাকবেন। আল্লাহ আমাদেরকে তাকার তৌফিক দান করুন, আমিন বলেন।